হ্যালো, আর ফোনটা এখানে আসলো কি করে? কেন? তো চলেছি কোতোয়ালি থানা, কৃষ্ণনগর। তো এখানেই আমার কাজ রয়েছে। তুমি আমার বাবা, এই নইলেন গুড়ের মিষ্টি। নলেন গুড় কিনা বলো বাবু, আর এইসব ব্যাপারে খুব পটু। তুমি একা একা বিক্রি করো তো দাদা? একা একা পড়ো তো বিক্রি করো তো, করো পড়ো পড়ো পড়ো, বলো 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 বিক্রি বলো, পড়ো জোরে জোরে জোরে। তা বাবা পড়ো তো। এই তো পারো, তাহলে এই পড়লে কি সুন্দর লাগে না বলো? নিও ধরে পারো, নিও ট ঠা ড ধা মধ্যাহ্ন ত। পড়া দিলি তোমার চুলকানি আরম্ভ হয়, খেলবার সময় চুলকায় না তো। লিখতে থাকো, লিখতে থাকো, আনছি আমি। আনো না, লেখা শেষ হবে তারপরে আনবো। শীতে রোদ্দুরে বসে রোদ্দুর পোহাতে বেশ মজা আসে। সকালবেলা এরকম অল্প অল্প রোদ্দুরে ঠান্ডা পড়ে গেছে। আর নিচের ঘরে আর থাকা মানে একটু চাপ হয়ে যাচ্ছে। যেমনি গরমের দিনে ওপরে থাকা যায় না, তেমনি শীতের দিনে আবার নিচের ঘরে থাকা যায় না, মানে ঠান্ডা বরফ হয়ে থাকে। তবে এখনও সেই ঠান্ডা পড়েনি, আমি জাস্ট বলছি ওপরের তুলনায় নিচে অনেকটাই বেশি ঠান্ডা। তো এই ঘরগুলোতে এখন আরেকটু ঠান্ডা যখন পড়বে তখন ঘরে ঢোকাই মুশকিল হয়ে যাবে। তো ওপরেই আমাদেরকে বেশি থাকতে হয়, বেশি থাকি। আর ছাদটা এত সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম, মানে মনে হয় যেন নিচের ঘরে আমি উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন মানে ছাদগুলোর জন্য বেশি ভালো লাগে। আর রোদ্দুর পড়ছে, সামনের যে ছাদটা না ওটা পুরো রোদ্দুর পড়ে। আর দোতলার ওপরে যে ছাদটা, তিনতলায়, ওটা তো মাইন্ড ব্লোয়িং, মানে সব সময় পুরো ছাদে রোদ্দুর। আর দেখো ঠান্ডা হয়তো একটু অতটাও পড়েনি, কিন্তু রোদ্দুরটা কিন্তু শীতের দিনের মতনই, একদম তেজ নেই রোদ্দুরে কোনো। আর বেশ উমা উমা গরম লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু বেশ মজা নিচ্ছি রোদ্দুরের এই ঠান্ডা ঠান্ডা পড়তেই। তো যাই হোক, আর তো সামনে দিন পড়ে রয়েছে, ঠান্ডার দিন তো আসছে সামনে, এখন তো সবে স্টার্টিং। মা তো উপরে রান্নাবান্না শুরু করে দিয়েছে, তবে মায়ের আবার একটু পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, ওটাই আবার চিন্তার বিষয়। তো দেখি আবার কবে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়। কালকের
কি ওই লাউ ইয়ে করে তো ঠিক আছে। তো পনির আর কি হবে? ওই যে লাউ দিয়ে সয়াবিন দিয়ে ও লাউ দিয়ে সোয়াবিন দিয়ে, ও এটা করা হয়ে গেছে। আর ভাতও রান্না হয়ে গেছে, এবার এই পনিরটা করলেই হয়ে যায়। রান্নার জায়গাটা আমরা এমন একটা সুন্দর জায়গায় করেছি, মানে যখন একটু রোদটা তেজ হতে শুরু করবে না তখন ছায়া পড়ে যাবে জায়গাটা। এই দেখো অর্ধেকটা মাথাটা একটুখানি রোদ্দুরে আছে আর বাকিটা ছায়াই আছে। আর একটু যেই রোদ্দুর বাড়বে মানে বেলা হবে তখন দেখবে এইটুকু পুরো ছায়া পড়ে যাবে, ওই দিকটা আবার রোদ্দুরটা চলে যাবে আস্তে আস্তে। দারুণ সুন্দর একটা জায়গা হয়েছে। তো এটা হচ্ছে পূর্ব দিক, আমাদের পূর্ব দিক থেকে এই যে রোদ্দুরটা আসছে সকালবেলা, এই দিকটা দিয়ে পুরো ছাদটায় রোদ থাকে। তারপরে দক্ষিণ দিক হচ্ছে এইটা, তো দক্ষিণ দিক দিয়ে সূর্যটা ঘুরতে ঘুরতে যাবে পশ্চিম দিকে, তো পশ্চিম দিক হচ্ছে এইটা। তো এটায় থাকলে তখন এই দিকটা যখন থাকবে তখন একটু আড়াল পড়বে রোদ্দুরটা, দেখো এরকম পড়েছে, এই যে এখানটায় ছায়া এইটুখানি এরকম। এই পাগল, তুই কার সাথে আছিস? হ্যাঁ, পিসির সাথে তুই বলে আসিস নি তো? বলেছিস যা যাচ্ছি পিসির সাথে? হ্যাঁ বলেছিস? বলো আর যাবো না। তোর কথা বল না, বলো আর যাবো না। বলে যাবো না, বলে যাবো না, বলে যাবো না। তো আমাদের এই যে জমি পুরো খালি হয়ে গেছে, এবার আবার কি চাষ করবে তা কি জানি। পুরো জমি খালি হয়ে গেছে ধান কাটার পরে, ঝেড়ে টেরে একদম সব পরিষ্কার। এবার কি লাগাবে, কি লাগাবে বলছে বাবু জমিতে? তো সর্ষে তো এই জমিতে রয়েছে, আর এটাতে কি লাগাবে এখনো বলেনি। তো এখন এই যে চেম্বার চলছে, হয়তো কোনো জমিতে জল যাচ্ছে। তো এই হচ্ছে চেম্বার, তো অনেকদিন পর চলছে, জল আসতে রয়েছে। এটা হচ্ছে নদীর জল, তো এসে পুরো জমিতে সার্ভিস দেয় এগুলো। জমিতে নানান জায়গায় চেম্বারগুলো রয়েছে যেখান থেকে জলগুলো দেয়। এই যে দেখতে পাচ্ছি না, এই তো জলটা হচ্ছে পাইপটা লিকেজ আছে, তো সেখান দিয়ে জলটা বেরিয়ে না, এই পাইপ দিয়ে আমরা লাইন করে রেখেছি, এই জলগুলো সব যাচ্ছে আমাদের পুকুরে। হ্যালো, হ্যাঁ তো পৌঁছে গেছে? রান্নাবান্না কমপ্লিট? তা রেস্ট করো, বেশি তাড়াহুড়োর দরকার নেই, কাজ বাজ অত বেশি কাজ করার কোনো দরকার নেই, একটু রেস্ট নিয়ে আরামসে করো, ঠিক আছে? আর আমি যাবো এখন কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে রয়েছে কিছু কাজ, যাবো করে যাওয়া হচ্ছে না, তো আজকে যাচ্ছি। তো ওখান থেকেই আমাকে ফোন করেছিল যাওয়ার জন্য, যে এই একটা ডেট দিয়েছিল, তো এই ডেটের থেকে এই ডেটের মধ্যে আসুন। তো আজকে যাচ্ছে, তো গিয়ে দেখি আমার যে কাজগুলো সেগুলো যদি মিটে যায়। আমি এক দাদাকে রিকোয়েস্ট করেছি যে আমার কাজটা উদ্ধার করে দেওয়ার জন্য, তো দাদা খুব হেল্প করছে। আর দেখি আজকে তারও একটু ডিউটি রয়েছে, তো তবুও আমার সাথে গিয়ে আমার কাজটা উদ্ধার করে দেবে এইরকমই কথা দিয়েছে। তো সেই কারণে আমি ওনার টাইম মতোই যাচ্ছি, দেখি। তো বাকি কথা পরে হচ্ছে, স্নান করে আমি রেডি হয়ে যাই, 1:30টার মধ্যে ঢুকতে হবে কৃষ্ণনগর থানায়, তো সেই জন্য আর কি, কোতোয়ালিতে। তো চলো বেরোই, দেরি করলে হবে না। আমি তো রেডি হয়ে গেছি, জামা কাপড় পরে খেয়েও নিয়েছি একটু, মঙ্গলবার যেহেতু আজকে, তো বাইরে তো আর খাওয়া যাবে না, তো বাইরে থেকে মা রান্না করেছে সেটা খেয়ে বেরোচ্ছি। আর আস্তে আস্তে হয়তো বিকেল হয়ে যাবে, 4টে-5টা হয়ে যাবে। কিষানোর আজকে আঁকার ক্লাসে জয়েন করছে, তো আজকের থেকে। তো ডকুমেন্টস সব রেডি, সব ই করে, আধার কার্ড আর এক ফটো লাগবে। তো সপ্তাহে একদিন করে ক্লাস, তো একটু এটা ওটা নিয়ে বিজি থাকলে ওরও ভালো হবে সব দিক দিয়ে, আমাদের পক্ষেও ভালো হবে। হ্যাঁ। হ্যাঁ, আসলে নিয়ে গিয়ে আবার বসে থাকতে না হয়, সেটাও দেখো। না অঙ্কুশ কাকা আছে না, অঙ্কুশ কাকা আছে? অঙ্কুশ কাকা তো ভালো বলো, অঙ্কুশ কাকার সঙ্গে যাও।
এতে ভর্তি হতে হবে আজকে, জানো আজকে ভর্তি হতে হবে ওটা তোমার। তিনটে। হ্যাঁ, ঠিক। তো যাই হোক আমি বাইক নিয়ে যাচ্ছি কৃষ্ণনগর। 1:30টার মধ্যে ঢুকতে হবে। এখন বাজে হচ্ছে গিয়ে 1:45। বাকি দেখতে হবে। ভেরি গুড। হ্যাঁ আমি তো দুই চকলেট নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চকলেট ক্যাডবেরি আছে। নিয়ে আসিস, লাড্ডু নিয়ে আসিস আসো। হ্যাঁ আর পুজোটা দেওয়া হয়নি, পুজোটা আমি এসেই দেবো, ওখানে এসে আবার স্নান টান করে তারপর দেবো, কারণ একদম শর্ট টাইমের মধ্যে তো তাড়াহুড়ো করে ঠাকুরের পুজো আমি দিতে একদমই রাজি নই। চলো বাই বাই, টাটা। বাই বাই। ও বাইকটা বের করতে হবে, কালকে ধুয়ে একটু মুছে টুছে রেখেছিলাম বলে তাই। তো চলেছি কোতোয়ালি থানা, কৃষ্ণনগর। তো এখানেই আমার কাজ রয়েছে, তো কাজটা সারবো। এই যে কাগজপত্র সব রেডি করে জেরক্স করে নিয়েছি। তো এই কাগজ নিয়ে চলো কাজটা সেরে আসি তবে। আর ভেতরে তো থানাটা না, তো ভেতরে কিছু করা যাবে না। সব শেষ করেছে, এখন ইলেকট্রিকের এই দোকানটাতে এসেছি। আসলে এই একটা ঝাড়বাতি নিয়েছিলাম, তো সেখানে কিছু কয়েকটা বাল্ব শর্ট আছে, তো সেটা নিতে হবে। তো আসবো করে আর আসা হচ্ছিল না, তো আজকে কৃষ্ণনগর যেহেতু এসেছি ভাবলাম যে নিয়ে। আর থানার কাজ কমপ্লিট, তো ওখান থেকে করে বেরোতে বেরোতে আমার দেরি হয়ে গেল। তো যাই হোক কাজটা এসেছি যখন টোটাল কাজটা সেরেই গেল। আমার দোকানটা বন্ধ আছে, আসলে যে স্টাফ আছেন উনি নাকি টিফিন করতে গেল, মানে লাঞ্চ। তো এই দোকানটাতে এসেছি, এই দোকান থেকেই সেই ঝাড়বাতিগুলো নিয়েছিলাম, কয়েকটা ল্যাম্প শর্ট পড়েছে। তো কাজকর্ম সব মিটিয়ে এই যে বাড়ির দিকে যাচ্ছে। আর কৃষ্ণনগরে রেল গেট পড়েছে, আর গেটের অবস্থা দেখো, প্রচুর ভিড়, ভীষণ ভীষণ ভিড়। কখন বাড়ি যাবো, সন্ধে হয়ে গেল, সেই কখন এসছি ভাবো। তো যাই হোক জ্যামটা কাটলে দেখি মালগাড়ি পাস করছে। তো বাড়ি গিয়ে আবার পুজো দেওয়ারও ব্যাপার রয়েছে, ঠাকুর পুজোটা দেওয়া হয়নি। তো বজরংবলী পুজোটা আজকে দেওয়া হয়নি, ভেবেছিলাম বাড়ি এসে দেবো, তো এত দেরি হয়ে গেল, বুঝতে পারছি না কখন পৌঁছাবো বাড়িতে আর কখনই বা পুজো পুজোগুলো দেবো। যাই দেখি কখন যেতে পারি। আসলে রাস্তাটা ভুল করে ফেলেছি, এই রাস্তায় না এসে খুলে গেছে, চলো খুলে গেছে। তো ফেরার পথে এই চায়ের দোকানটা পড়ে, তো চাটা না দারুণ করে এই দাদা। তো যাই হোক একটা চা নিলাম, যাওয়ার পথে চা খেয়ে নিলাম, যেহেতু অভ্যাস নেই তবুও ভালো লাগে বলে খাই। তো বাড়ির দিকে যাচ্ছে এখন। তো কিষাণও গেছিলো আঁকার ক্লাসে, তো সেখানে গিয়ে যে কি হয়েছে সেই সম্বন্ধে একটু আলোচনা হচ্ছে মায়ের সঙ্গে। তো কিষাণু আজ ফার্স্ট গেছে আঁকা কি ক্লাসে। হ্যাঁ, তো গিয়ে তো অনেক কেলোকীর্তি করেছে। মা নাকি রাখতেই পারছিল না, জোর জার করে অনেক বুঝিয়ে শুনিয়ে রেখে এসছে। তো কি আঁকা কি করছে? হ্যাঁ, নাকি নাকি লাস্ট আবার বলে ঠাম্মি তুমি বাড়ি যাবে, বলছে আমি নিচে বসি তুমি আঁকো। হ্যাঁ, প্রথমে আমাকে আঁকবা, হ্যাঁ বসে দাও, তুমি আমাকে তোমার দাও। ছবিটা দেখে আসো তাহলে। বলে, ঠাম্মি তুমি বাড়ি যাও, আমি যাবো। সন্ধ্যা হয়ে গেছে, নিয়ে আসুক। তো এসে তাড়াহুড়ো করে স্নানটা করে নিয়ে আগে ঠাকুরের পুজোটা করে নিলাম, সন্ধে দিয়ে দিলাম, এসব করে এখন একটু রেস্ট করব। যাই হোক ঠাকুরের পুজোটার জন্য আমি খুব টেনশনে ছিলাম, তাড়াহুড়ো করে এসেছি। বজরংবলীর পুজোটা এবং পুরো পুজোটাই তো আমি মঙ্গলবারে করি, তো ঠাকুর না খেয়েছিল, যার জন্য আমি এসে তাড়াহুড়ো করে পুজোটা আগে দিয়ে নিয়েছি। বাবা একটু তোলে নেও না, একটু নেও না, নেও না, একটু তোলে নেও না। তুমি আমার বাবা, আমি তোমার মা। এই কানা 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 কানা, তুমি আমার বাবা, আমি তোমার মা। এই কানা 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 কানা। কি ছবি এঁকেছো? আজকে রং করেছি। লং করেছো? কেন থাম্মির ছবি আঁকতে বলেছিলাম না? ঠাকুর ছবিটা আজকে আঁকিনি, কালকের দিন না। কালকের দিন একবার? ঠিক আছে। আজকে কি করেছো? আজকে ড্রয়িং করেছি। ড্রয়িং করেছো? বলে বাবা আজকে ড্রয়িং করেছে। ড্রয়িং কি ড্রয়িং করছে? কি নিয়ে ড্রয়িং তো- করেছো নিয়ে তো দেখাও, ওই যে তো দেখাও না কি ড্রয়িং করেছো। আলমারির পাশে ব্যাগে ঝুলানো আছে, নিয়ে তো দেখাও না একটু। আমার ব্যাগে গিয়ে দেখা। নিয়ে আসো নিয়ে আসো, যাও নিয়ে আসো, আমরা দেখবো। নিয়ে নিয়ে আসো তাড়াতাড়ি, কি ড্রয়িং করেছো আমরা একটু দেখি। দাও বাবা আমারটা। কি ড্রয়িং করেছো আমি একটু দেখি।
আগে এটা বাবা পেন্সিল কই পেন্সিল বক্স আর এই যে আমার এটা কও নন পেন্সিল নিয়ে গেছে এটা সবটা আবার ফেরত এনেছিস তো সব গুছিয়ে গুছিয়ে নিয়ে আসবা কিন্তু ফেলে রেখে আসবা না কিন্তু রংগুলো নিয়ে সবকটাই আছে ঠিক আছে বাবা আছে হ্যাঁ এই যে বাবা বলে বাবা এই ড্রয়িং করেছ আজকে হ্যাঁ বাহ কি সুন্দর হয়েছে দেখি 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 এই দেখো কি সুন্দর কেসে ড্রয়িং করেছে এই দেখো কি সুন্দর ড্রয়িং করেছে স্যার আমি হ্যাঁ স্যার কে দিয়েছে আমি আমি দেখেছি ও এইগুলো তুমি ড্রয়িং করেছো এইগুলো চেকগুলো এগুলো বাড়ি গিয়ে গান করতে হবে ও এগুলো বাড়ি থেকে রং করতে হবে আচ্ছা আচ্ছা। হ্যাঁ চেকগুলো ও তাহলে এগুলো করতে হবে তো আচ্ছা কবে করবা আজকে 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 না থাক কালকে করো না কাটকে না আজকে আজকেই করবা কিন্তু পড়াশোনা করতে হবে তো একটা বই পড়ো তারপর আচ্ছা সব করবো দাঁড়াও 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 অন্যদিকে বুঝিছি বাইরে না যায় বাইরে যাবেন না দাগের দাগের বাইরে দেবা না কিন্তু বাবা আমি ভালোভাবে ডান্স করতে পারি আচ্ছা করো করো ভালো করে করো করছি তো বাবা করো তো গাড়ি মোটর দেখা যাচ্ছে গাড়ি মোটর গাড়ির মতন দেখা যাচ্ছে ঠিক হ্যাঁ মনে হচ্ছে লাটে হচ্ছে গাড়ি এক জায়গা দিয়ে খালি দাগাচ্ছিস কেন এই পাশ দিয়ে কে করবে এগুলো এগুলো কে করবে ওরা আমি করবো হ্যাঁ তাহলে করো তো দেখতে দেখতে বেজে গেল রাত 8টা তো ভাবছি অনেক সকাল মানে বেলা করে তো খাই প্রতিদিন কিন্তু আজকে যাওয়ার সময় আর কি কটায় বললাম 12টার মধ্যে খেয়ে 12:30 তো একটু খিদেও পেয়ে গেছে আর বাইরে একটু ঘোরাঘুরি করলে একটু খাটাখাটনি খিদে টিদের একটু ব্যাপার থাকে খিদে পারে যেহেতু মঙ্গলবার বাইরে কিছু খাইনি তাই না ওই আর সময় একটু চাই খেয়েছি বাস তো সেই কারণে একটু খিদেও পেয়ে গেছে তাই মাকে বললাম আমার ভাতটা গরম করছে আর আজকে কি রান্না হয়েছে বলো তো জানো জানো তো এই যে লাউ ঘন্ট সয়াবিন দিয়ে এটা করেছে আর সাথে করেছে পনির আলু পনির তো এটা করেছে মা আজকে আর আছে মিষ্টি 2 রকমের মিষ্টি এনেছিলাম কালকে সেই 2 রকমের মিষ্টি 1 পিস করে সবার জন্য রসগোল্লা এনেছিলাম 5টা আর বাকি আরেকটা সন্দেশ এনেছিলাম খুব ভালো খেতে ওই কুলি পিঠের মতো হ্যাঁ ওটা খুব ভালো হয় খেতে কুলি পিঠে ওটার ভেতরে যে ক্ষীরটা দেওয়া থাকে ক্ষীর ওটা খুব তোমার জন্য সরি ভুল হয়ে গেছে এরপর থেকে কালাকাঁদ আনবো কালাকাঁদ সবার জন্যই আনবো আসলে মিষ্টি আনাই পুরো বাদ দিয়ে দিয়েছি তার মধ্যে একটু মনে হলো যেন অনেক দিন মিষ্টি খাওয়া হয় না বা নেওয়া হয় না একটু নিই তো সেই জন্য নিয়েছি এক পিস করে তো মিঠাই এই যে একটু শক্ত শক্ত হয় কিন্তু এই ভিতরের যে পুরটা না ওটা দারুণ হয় আর এনেছি নলেন গুড়ের রসগোল্লা যেটা অসাধারণ লাগে খেতে তবে আমি জানি এটাও ডুপ্লিকেট কারণ নলেন গুড় এখন গুড় কোথায় পাবো সব হচ্ছে কেমিক্যাল এটা এগুলো নাকি আমি বাবু বলেছে এই গুড়ের নলেন গুড়ের টেস্টের বা স্বাদের বা সেন্টের জন্য কেমিক্যাল পাবো সেটা দিয়ে করা সব ভেঙে চুরে বলি তোমাদের তোমরা কি বোর হও নলেন গুড় অরিজিনালি কি নলেন গুড় কিনা ওটা সন্দেহের ব্যাপার আছে পুলি পিঠে খাবো রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা বাবু নইলেন গুড়ের মিষ্টি
নলেন গুড় কিনা বলো। বাবু আবার এইসব ব্যাপারে খুব পটু। গুড় আছে? চিন্তা ভাবনা করে দেখ। টেস্ট বুঝতে হবে তো তাহলে। গুড় না অন্য কিছু? আরে গুড় তো দিয়েছে, এখন আসল গুড় পাবে কোথায়? আসল গুড় পাবে, সেটা হচ্ছে কথা। সবে শীত পড়েছে, এর মধ্যে নলেন গুড় পাবে কোথায়? তো যাই হোক, বানিয়েছে। দিয়েছে। তো রাত হয়ে গেছে অনেক বড়, এখন টাইম পাস তো আর হতে চায় না সন্ধ্যের পর থেকে। তো এখন কটা বাজে জানো? খাওয়া দাওয়া করে সব রেডি, এখন বাজে মাত্র 9টা। তো ঘুমোতে ঘুমোতে 11:30 11:30 বেজে যায়, 12টাও বেজে যায় কখনো কখনো। তো সেই জায়গায় এখন এত টাইম পাস করলাম, কিষানোর সাথে একটু মজা করলাম, ওর সাথে খেলাধুলো, এই পড়াশুনো, খাওয়া দাওয়া, রান্না, এইসব করতে করতেও এখন 9টা এসে ঠেকেছে। তো শরীরটা একটু মানে চাইছে একটু শুই। দুপুরে যেহেতু রেস্ট করতে পারিনি, তো সেই জন্য একটু ঘুম ঘুম পাচ্ছে। তো সকাল সকালেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো ভাবছিলাম, তাও ভাবছিলাম যে একটু টাইম হোক, একটু টাইম হোক। তো 9টা বাজে, আলটিমেটলি 9টা বেজেছে। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়তে হবে আর কি। এবার সকাল সকাল উঠতে পারলে আবার কাজ আছে, সকালবেলা আবার কাজে, কালকের এই ভিডিও এডিটিং, তারপরে বাজার টাজার, একটু সকালবেলা উঠলে কাজে লাগে, কিন্তু রাত্রেবেলায় বেশি রাত জেগে তো লাভ নেই। তো যাই হোক, শরীরের একটু রেস্ট দরকার, তো ঘুমিয়ে পড়ি। সকালবেলায় আবার উঠবো। আর এই যে থানা পুলিশ, এগুলো তো লাইফ থেকে আর যাবার নয়, তো এগুলোই কি ঝেলতে হবে সারা লাইফ। তো এখন লাইফের একটা পার্টি মনে করে নিয়েছি এই থানা পুলিশ কোর্ট এসব। তো চলুক, ভগবান যেটা চান তাই হোক। ভগবান যদি চায় কখনো এর থেকে বের করতে, তো বের করবে, না হলে এভাবেই চলবে লাইফ, দিক দিক করতে করতে। তো চাই এনজয় করি আর কি। যত এটাকে চাপের নেব, ততটাই চাপ আসবে, ব্রেনে এফেক্ট পড়বে। দরকার নেই, রিল্যাক্স, একদম এনজয় করি এটাকে। তো মাঝে মধ্যে একটু থানায় যাবো, একটু কোর্টে যাবো, এটাকে এনজয় করবো, তবেই নিজের মাইন্ডটা ভালো থাকবে, সুস্থ থাকবো ততই। আর নো টেনশন, মনকে বলে দিয়েছি, একদম রিল্যাক্স। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই, গুড নাইট।